জুমার রাত্র জুমার রাত্রের ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ। হে আমার উম্মতেরা শোনো, তোমরা জুমার দিন জুমার রাত্র বেশি বেশি আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর সালাম পড়ো। কেন পড়বা জানোনি? কারণ জুমার দিন তোমাদের সকল আমলগুলি আমি রসুলের দরবারে পৌঁছানো হয়। এই জন্য বাবা মোহাম্মদ নিয়ে দুরূদ বলেন, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রওজা মুবারকে শুইলেন, কোরআন হাদিস প্রমাণ করে বাবা ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মক্কা মদিনার এমন কোনো জায়গা নাই, এমন কোনো পাহাড় নাই, এমন কোনো চিপা নাই যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদে নাই। এইটা হইল জাহিরি হায়াত। কিন্তু যেই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শুইলেন, ওই দিন থেকে আজ অবধি পর্যন্ত রাসূল উম্মতের জন্য কান্না করেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত রাসূল কাঁদবেন শুধু আপনার আর আমার জন্য। কথা ঠিক কিনা? তাইলে ওই রাসূলের প্রতি দুরূদ পড়ার দরকার আছে না? এই গুনাহগুলি মাফ লইতে হইলে কচুয়া বাজার আর হাজীগঞ্জ বাজার আর ঔষধ দোকানে গেলে মেডিসিন খাইলে হবে না। এই গুনাহ মাফ নিতে হইলে বড় ধরনের দামি দামি কেমিক্যাল শরীরের ভিতরে ব্যবহার করলে গুনাহগুলি ক্ষমা হবে না। গুনাহ ক্ষমা করাইতে হইলে মাওলার জিকির লাগবে। কথা ঠিক কিনা? মাওলার জিকির ছাড়া গুনাহ ক্ষমা হওয়ার কোনো ফকিরিগিরি নাই। জিকির করলে মাওলার অন্তরে শান্তি আসে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার মায়ার নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের ব্যাপারে আপনার আমার জন্য কেমন রহমত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। বাবা শুনেন, দেখেন জিকিরের দাওয়াত আমার আল্লাহ কোরআনে কিভাবে দিচ্ছেন। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন কোরআনুল কারীমে ৮২ জায়গায়। কয় জায়গায়? আর যখন নামাজের দাওয়াত দিলেন কোরআনুল কারীমে ৮২ জায়গায়। যাকাতের দাওয়াত দিলেন কোরআনুল কারীমে কয়েক জায়গায়। ইমানের দাওয়াত দিলেন কোরআনুল কারীমের আমার আল্লাহ ৮৮ জায়গায়। আমার আল্লাহ হজের দাওয়াত দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজের দাওয়াত দিলেন আমার আল্লাহ কোরআনুল কারীমে কয়েক জায়গায়। আমার আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দিলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তোমরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো। আমার আল্লাহ কয়েক জায়গায় পর্দার দাওয়াত দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার দাওয়াত দিলেন কয়েক জায়গায়। জিকিরের দাওয়াত দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে। নামাজের দাওয়াত দিলেন ৮২ জায়গায়। ইমানের দাওয়াত দিলেন কোরআনে ৮৮ জায়গায়। হজের দাওয়াত দিলেন আমার আল্লাহ কোরআনে ৪-৫ জায়গায়। তাহাজ্জুদের দাওয়াত দিলেন ২-১ জায়গায়। আর আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনুল কারীমে ২৮৬ জায়গায়। আর কিরে বাবা, ইমানের দাওয়াত ৮৮ জায়গায়, নামাজের দাওয়াত ৮২ জায়গায়, পর্দার দাওয়াত কয়েক জায়গায়, জিকিরের দাওয়াত ২৮৬ জায়গায়। তাহলে জিকিরের দাওয়াত কম না বেশি? আর যখন জিকিরের দাওয়াত আল্লাহ কেন বেশি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে যত বেশি জিকির করবা অত বেশি অন্তরে শান্তি পাইবে। অন্য আয়াতে আল্লাহ বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ কই দুনিয়ার জমিনে বান্দা বান্দি তোমাদের যাদেরকে আমি আল্লাহ জবান দিয়েছি, তোমরা যদি জবান দ্বারা আমি আল্লাহর জিকির না করো, এই জবান দ্বারা যদি আমি মাওলারে না ডাকো, এই জবান দ্বারা যদি আমি আল্লাহকে স্মরণ না করো, কিয়ামতের ময়দানে যখন উঠবা বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে
কুরআনুল কারীমে জানায়া দিচ্ছে কি ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা আমি আল্লাহর জিকির করব না জবান থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া উঠাইব। কি বানাইয়া? তো হাসরে কি অন্ধ হইয়া উঠতে চাননি? চক্ষু দেখা অবস্থায় উঠতে চাই, তাইলে ওই আল্লাহ জিকির করার দরকার আসেনি। আর যেরকম কম না বেশি, আর যেরকম কম না বেশি। কিন্তু আমরা বদনসিব, মাত্র কয়েকদিন হলো মাহে রমজান বিদায় নিল আমাদের থেকে। ও যুবক, এমন হইতে পারে তোমার জীবনের শেষ মাহে রমজান চলে গেছে, ঠিক কিনা? ও মুরব্বী বাবা, এমন হইতে পারে আপনার আমার জীবনের শেষ তারাবি বিদায় হয়ে গেছে। ও মা, পর্দার আড়ালে বসে আছেন, নামাজের মুসল্লায় বসে যান, এমনও হইতে পারে এই যে 2-1 দিন আগে মাহে রমজান গেছে, মা আপনাদের জীবনের শেষ মাহে রমজান চলে গেছে। জানি না কার জন্য জানি, কোন মা বোনদের জন্য জানি দুপাল্লা বাজারের, মোহাম্মদপুর বাজারের কাফনের কাপড় রেডি হয়ে গেছে, ঠিক কিনা? বাঁশমুড়ার বাঁশ পাইকা লালে লাল হয়ে গিয়েছে। কার জন্য জানি কবরস্থানের মাটি লাফালাফি করতেছে। কোন যুবকের জন্য জানি গোসলের পানি টকবক খাচ্ছে। কোন যুবকের জন্য জানি কবরস্থানের মাটি লাফালাফি করতেছে। আসো, তোমার জন্য আমি অপেক্ষমান, ঠিক কিনা? হইতে পারে না আমরা আজকে মাহফিলে আসছি, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কি আজকে কিছুক্ষণ সময় এখানে দিতে পারবো না? পারবো না? রাজি আছেন ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বলেন। সবাই একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনারা যে মাহফিলে আছেন, এটা বাড়ির আরো লোক আছে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। দেখছেন আশিকে রাসূল, ঠিক কিনা? এরাই আশিকে রাসূল, এদের ব্যাপারে রাসূল বলেছে, হে মুআয ইবনে জাবাল আমলুকিল জান্নাহ, জানো জান্নাতের বাদশা কারা হবে? সুবহানাল্লাহ। হে মুআয ইবনে জাবাল, জান্নাতের বাদশা কারা হবে জানো? বলে লা ইয়া রাসূলুল্লাহ, না। জান্নাতের বাদশা কারা হবে? ওয়াজ কিন্তু শুরু। রাজি আছেন নি? শুনতে রাজি নেই? ওয়াজ কিন্তু শুরু। আমার মায়ের নবীকে, পাগলার কথা মনে হয়, হাদিসটা মনে হয়েছে আর কি। আমার মায়ের নবী কয়ে মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল, শোনো বাবা, আমলুকিল জান্নাহ, জান্নাতের রাজত্ব কারা করবে? জান্নাতের বাদশা কারা হবে জানুনি? বলে লা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমরা তো জানি না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। যদি আপনি রসুল আমাদেরকে জানান তাইলে আমরা জানবো। সুবহানাল্লাহ। রসুল কয়লা মুস্তাদিফুন দাঈফুন, আমার রসুল কয় মুআয ইবনে জাবাল, জান্নাতের বাদশা কারা হবে শুনে নাও, জান্নাতের ভিতরে রাজত্ব কারা করবে শুনে নাও। দুনিয়ার মধ্যে আমি রসুলের কিছু উম্মত রয়েছে, দুনিয়ার মধ্যে আমি রসুলের এমন কিছু পাগল আছে, তাদের চুলগুলি এলোমেলো থাকবে, কাপড় চুপড়গুলি ময়লা হয়ে থাকবে, তারা একেবারে সিধা সাদা পাবলিকের মতন চলবে, চিনলেই দেখলেই বোঝা যাবে না তারা আল্লাহর বন্ধু। দেখলেই বোঝা যাবে না তারা আল্লাহর বন্ধু। হে মুআয ইবনে জাবাল, তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করবে, তুমি শুনে নাও, আমি রসুল গ্যারান্টি দিয়ে দিলাম। এই পাগলগুলির জন্য, এই আউলা কেশওয়ালা পাগল বেশওয়ালাদের জন্য আমার আল্লাহ তাদেরকে জান্নাতের রাজা বানাইয়া তাদেরকে রাজত্ব দিবে। কথা ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মধ্যে গজল বলি, পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজিরে, ঠিক কিনা? কবরে যায় যদি কেন আল্লাহ আবার দুনিয়ায় ফাটান রসুলকে ভালোবাসা আসবো, হবে নি? হবে।
তখন হবে না দুনিয়ায় থাইকা রসুলকে ভালোবাসা কবরে যাইতে হবে। কোন ওয়াহাবি সালাফি লামাযাবি জামাতিদেরকে রসুল কবরে সুপারিশ করবে? কথা ঠিক কিনা? রসুলের আশিক হইয়া গোলাম হইয়া কবরে গেলে রসুল আপনাকে আমাকে চিনবে। এই জন্য রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি হবে বাবা, রসুল 2 হাত বাড়াইয়া কোলে নিতে দেরি হবে না। পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজিরে, যিনি মুদের কামলিওয়ালা, জপলে জুরায় মনের জালা রে। ঠিক কিনা? নবীর নাম যতই জপি ততই মধুর লাগে, ঠিক না? রসুলের নাম যতই জপি ততই শান্তি লাগে। আয় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু গো, ঠিক কিনা? আয় হায় নবীর ভালো বাসা দিয়া, বাগদাদি নবীর ভালো বাসা দিয়া, শান্তি দাও মোর কলিজায়, আমি বান্দা থাকি নবীজির আশায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পাইলেন মক্কার জীবনে। আমার মায়ার নবী 63 বছর হায়াতের মধ্যে 53 বছর হায়াত পাইলেন মক্কায়, আর মাত্র 10টি বছর হায়াত পাইলেন রসুল হিজরতের পরে মদিনায়। বাবা, এই মক্কার জীবনটা রসুল কেমন হলো, কিভাবে রসুল মক্কার জীবন কাটিয়েছেন? বাবা, আমার মায়ার নবী যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, প্রকাশ হওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। কালিমার দাওয়াত দিতে দিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার সহ্য করেছে। বাবা, আমার রসুল যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, তায়েফবাসীদেরকে রসুল ডেকে বলে, হে তায়েফবাসীরা শোনো, আমি রসুল আল্লাহর পক্ষ হয়ে নবুয়ত নিয়ে দুনিয়ার জমিনে আসছি। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আল্লাহ একজন, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো, আর আমি রসুল হইলাম সর্বশেষ নবী, আমাকে তোমরা শেষ নবী হিসেবে গ্রহণ করো। ওই তায়েফবাসীরা আমার মায়ের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমার মায়ের নবীকে তায়েফবাসীরা পাথর মারে, আমার নবীজিকে আঘাত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মাজনুন, পাগল বলে। পাহাড়ের 2 পাশ থেকে নবীজিকে পাথর মারে। পাথর মারতে মারতে তায়েফবাসীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলি জড়াইয়া জড়াইয়া জমিনের মধ্যে পড়ায়। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আর 1 মাইক্রো সেকেন্ডও দেরি কইরো না রে জিবরাইল। বলে, আল্লাহ কি করব? বলে, একটা দৌড় মেরে তাড়াতাড়ি তায়েফে যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে রে জিবরাইল। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই জমিনের মধ্যে কোনোদিন ফসল ফল ফলাদি ফলাইতাম না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যেই মাত্র আল্লাহ জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ সংবাদ দিয়ে পাঠাইলেন, গো নবী, আপনি যদি তায়েফবাসীর জন্য বদদুয়া দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে 2 পাশের পাহাড় চাপা দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি রসুল তো তাদেরকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি রসুল তো
তাদেরকে ধ্বংস হওয়ার জন্য আসি নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে বদদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই, আমি তো আসছি তাদেরকে হেদায়েত দিয়া ঈমানদার বানানোর জন্য। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত মুবারক ঝরে, আর জিবরাইলের চাদর মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের নিচে বিছায়া দিচ্ছে। আমার রাসূল এখন পাহাড়ের উপরে উঠতেছে, মার খেয়ে তায়েব ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, পাথরকে ডাকিয়া নবী বলেন, পাথর খবরদার। পাথরকে ডাকিয়া বলে, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠার পরে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই সময়, সামান্য একটু বদদুয়া করেন তাদের জন্য। একটু বদদুয়া করলে আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে। আমার নবী কয়, জিবরাইল, আমি তাদেরকে বদদুয়া দিব না, তার চেয়ে আরো ভালো হবে। বলে, কি ভালো হবে? তুমি আবার আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না কইরা তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয়। কোন নবীর উম্মত রে বাবা! কেমন রাসূল পাইলাম, যেই রাসূলের রক্ত মুবারক ঝরছে, যেই রাসূল পাথরের আঘাত খাচ্ছে, তারপরও তাদেরকে বদদুয়া দেয় না। রাসূল তাদের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ, তারা না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমারে, দয়া করো, ক্ষমা করো আল্লাহ, এই মিনতি তোমারে। তারা আমি রাসূলকে চিনে না। সে তায়েববাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তার চেয়ে আরো বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। যেই মাত্র রাসূল মক্কার জমিনে কালিমার দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডেকে বলে, হে আচ্ছা আবু জাহাল, আমি এক আল্লাহর দাওয়াত দেই, আপনি আমাকে নবী হিসেবে বিশ্বাস করেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে নবী হিসেবে মানেন, আর এক আল্লাহর ইবাদত করেন, আমি রাসূলের হাতে আপনি ঈমান আনেন। আবু জাহেল কয়, হে ভাতিজা মুহাম্মদ, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমি তোমার ধর্মে যাইতে পারবো না। আমার মায়ার নবী যেই মাত্র মসজিদে খানে কাবার সামনে নামাজ পড়ার জন্য গেলেন, যেই মাত্র রাসূল সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পর আবু জাহেল বাটফার উটের নারী বুড়িগুলি ঠাই নাই না, আমার মায়ার নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিয়ে কষ্ট দিত। উটের নারী বুড়িগুলি ঠাই নাই না, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে চাপাইয়া দিয়ে রাসূলকে কষ্ট দিত। তারপরে আমার নবী ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। আবু জাহেল বাটপার যখন দেখলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, নবীজির ইসলামের দিকে মানুষগুলিকে রাসূল নিয়ে যাচ্ছেন, আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। এবার আবু জাহেল নিজে না পাইরা ইয়েমেনের মধ্যে চিঠি লিখলো হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিক হইল ইয়েমেনের একজন বাদশা। এই ইয়েমেনের বাদশার কাছে চিঠি লিখে বলতেছে, হে হাবিব বিন মালিক, আমার দেশের মধ্যে একজন পাগল উজাইছে, নাউজুবিল্লাহ কোন, আমার দেশের মধ্যে একজন পাগল উজাইছে, নাম হইল মুহাম্মদ, তাকে আমরা একা শায়েস্তা করতে পারতেছি না। বলে, কেন? বলে, সে কালিমার দাওয়াত দিয়ে তার ধর্মের দিকে মানুষ নিয়ে যাচ্ছে, আমাদের ধর্ম খালি হয়ে যাচ্ছে। বলে, আমি এখন কি করব? বলে, আপনি একটা কাজ করেন, আপনার যত সৈন্য সেনা ইয়েমেনের মধ্যে আছে, এ হাবিব বিন মালিক, আপনার সমস্ত সৈন্য সেনাগুলি নিয়ে আপনি মক্কার জমিনে আসেন। মক্কার জমিনে আইসা বিশাল বড় একটা অনুষ্ঠান করিয়া ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গার মধ্যে রেখে তারে আমরা শেষ করে দিব। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা ডেকে বলে, আবু জাহাল, হে আবু জাহাল, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যে বাতিজার কথা বলতেছো এক কালিমার দাওয়াত দেয়, তুমি যে বাতিজার কথা বলতেছো এক আল্লাহর দাওয়াত দেয়, এক নবীর দাওয়াত দেয়, তার কোনো গুনাহ বলি তোমাদের নিকট আছে কিনা? বলো সুবহানাল্লাহ।
তার কোনো ভালো লক্ষণ তোমাদের কাছে আছে কিনা বলো। বলে আমাদের বাতিজার কোনো গুণ না থাকলেও একটা গুণ আছে। সেই গুণটা কি? বলে সেই গুণটা হলো আমার বাতিজাকে আমরা আজকে 40 বছর পর্যন্ত আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলে জানি। আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলে আমরা জানি। হে আবু জাহাল, তুমি বলতেছো তোমার বাতিজা 40 বছর পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই। এখন তুমি বলতেছো এক কালিমার দাওয়াত দে, এক আল্লাহর দাওয়াত দে। আবু জাহাল, এই কথাটা আমি হাবিব বিন মালিকের বিশ্বাস করতে বড় কষ্ট হয়। আমার মন সাক্ষী দিচ্ছে তার এই কথাটাও সত্যি হবে, সত্যি। কারণ যেই লোকটা 40 বছর পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই, এটা যে মিথ্যা তার কি গ্যারান্টি আছে? কথা বুঝেন নাই? তো হাবিব বিন মালিক এই কথাটাও কি হবে? সত্য হবে। বলে আপনি মক্কে আসেন। হাবিব বিন মালিক আসলেন। হাবিব বিন মালিক, মনোযোগ আসেনি আপনাদের? হাবিব বিন মালিক মক্কে আসার পরে আবু জাহেল অনেক খুশি। এবার আবু জাহেলকে ডেকে বলে, আবু জাহেল, তুমি মক্কায় খানকাবা চত্বরে বিশাল একটা মিটিং সাজাও, আর মক্কার মধ্যে যত লোক সংখ্যা আছে সবাইকে দাওয়াত দাও। সব লোকগুলি মক্কায় হাজির। অনেক বড় বড় 2টা কুরসি বানাইছে আবু জাহাল, অনেক বড় বড় 2টা চেয়ার বানাইলো। একটার মধ্যে আবু জাহেল বসবে, আরেকটার মধ্যে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক বসবে। আমার মায়ার নবীর কাছে যখন খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, ও মায়ার নবী, ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক আসছে আপনার সাথে মোকাবেলা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আর ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক বলেছে, হে আবু জাহেল, শুনে নাও, শুনে নাও, তোমার বাতিজা মুহাম্মদকে আমি কয়েকটা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের উত্তরগুলি, আমার প্রশ্নের জবাবগুলি আমি হাবিব বিন মালিক সঠিকভাবে পাওয়া যায়, আমার মনের উত্তরগুলি যদি আমি হাবিব বিন মালিক সঠিকভাবে উত্তর পাই, তাইলে আমি যত সৈন্য সেনা দল বল নিয়ে আসছি রে আবু জাহাল, আমি সব ওয়াদা দিচ্ছি তাদের সবাইকে নিয়ে ওই নবীজির হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিন্তা করছেন? একজন ইহুদি বাদশা কয়, হে আবু জাহেল, তোমার বাতিজা মুহাম্মদকে আমি কয়েকটা প্রশ্ন করব, তার থেকে যদি আমার প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে পাওয়া যায়, তুমি মুসলমান হও বা না হয়, আমি মুসলমান। এবার আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল কয়, সর্বনাশ, আমার বাতিজাকে একটা, 2টা, 3টা প্রশ্ন নয়, আমার বাতিজাকে যদি আপনি শত শত হাজার হাজার প্রশ্ন করেন, আমাদের এই ইয়াকিন বিশ্বাস আছে আমার বাতিজাই উত্তর দিতে পারবে। আবু জাহেল এটা জানতো। এবার কয়, নিজের ভয় নিজেই কুড়াল মারছি। এবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। আবু বকর ধরে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতে আরো অনেক বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিব বিন মালিক আপনাকে প্রশ্ন করবে, আমার কোনো দুঃখ নাই গো নবী। আমি আবু বকর এই বিশ্বাস আছে আপনাকে 1000 2000 প্রশ্ন করলেও আপনি উত্তর দিতে পারবেন, কারণ আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক কি? আপনি মায়ার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার টেনশন হচ্ছে একটা জিনিসের জন্য। আমার মায়ের নবী কয়, আবু বকর কি টেনশন? কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি নবী সাইয়েদ আমি আর একজনও নাই। আমরা সাহাবীরা আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি ও মায়ার নবী। আবু জাহেল 2টা বড় বড় চেয়ার বানাইলো, কুরসি বানাইলো। একটা হাবিব বিন মালিক বসবে, আরেকটা আবু জাহেল বাটফার বসবে ও নবী, কিন্তু আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো চেয়ার নাই। আপনি নবীর জন্য সেই মজলিসে কোনো চেয়ার নাই।
কোনো কুরসি নাই। আমি আবু বকর টেনশন হয়, তারা চেয়ারে বসে থাকবে, আপনি নবী দাঁড়ায় থাকবেন। আমি আবু বকর বাইসা থাকতে আমি সহ্য করতে পারবো, কারণ আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার মায়ের নবীকে আবু বকর দেখেন জিন্দা নবীর কি নেশাল। আমার নবী যে ইলমে গায়েবের মালিক। আমার মায়ার নবীকে আবু বকর, তোমার ব্যাপারে আমি নবী বলেছিলাম আনা সাহিবু ফিল গার, তুমি আবু বকর আমার হেরা গুহার সাথী, তুমি আবু বকর আমার জান্নাতের সাথী, তুমি আবু বকর আমার মেরাজের সাথী, তুমি আবু বকর আমার কবরের সাথী, তুমি আবু বকর আমার দুনিয়ার সাথী, তুমি আবু বকর আমার সব সময়ের সাথী। হে আবু বকর শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আবু বকর, যেই দুইটা কুরসি বানাইলো আবু জাহেল,